কতক্ষণ কাজটা করবে, অথবা তুমি কতবার কাজটা করবে, অথবা তুমি কতক্ষণ পড়বে, তুমি কতক্ষণ পড়ো, তুমি কতবার পড়বে, কতবার কাজটি করবে। এই বাংলাগুলি কিন্তু একটি মাত্র সেন্টেন্স ফলো করলে ইংলিশে বলতে পারো। উইল ইউ ডু, তুমি কি করবে। উইল ইউ ডু, তুমি কি করবে। উইল ইউ রিড, তুমি কি পড়বে। উইল ইউ রাইট, তুমি কি লিখবে। উইল ইউ প্লে, তুমি কি খেলবে। এই ধরনের যে প্রশ্নগুলি করি, উইল ইউ ডু, তুমি কি করবে। উইল ইউ রিড, তুমি কি পড়বে। উইল ইউ রাইট, তুমি কি লিখবে। উইল ইউ প্লে, তুমি কি খেলবে। যখন বলবো যে তুমি কতক্ষণ করবে, কতক্ষণ পড়বে, কতক্ষণ লিখবে, কতক্ষণ খেলবে, তখন বলবো হাউ লং, হাউ লং কতক্ষণ, হাউ লং কতক্ষণ। উইল ইউ ডু, কতক্ষণ তুমি করবে। হাউ লং উইল ইউ রিড, কতক্ষণ তুমি পড়বে। হাউ লং কতক্ষণ উইল ইউ রাইট, কতক্ষণ তুমি লিখবে। হাউ লং উইল ইউ প্লে, কতক্ষণ তুমি খেলবে। এখানে শুরুতে বলবো কি হাউ লং, তারপর উইল, তারপর ইউ এর পরিবর্তে যে কোনো সাবজেক্ট হতে পারে। হাউ লং উইল আই ডু, আমি কতক্ষণ করব। হাউ লং উইল আই রিড, আমি কতক্ষণ পড়ব। হাউ লং উইল আই রাইট, আমি কতক্ষণ লিখব। হাউ লং উইল আই প্লে, আমি কতক্ষণ খেলব। তুমি এখানে যে কোনো সাবজেক্ট ইউজ করো। যদি বলি সে কতক্ষণ করবে, হাউ লং উইল হি ডু, সে কতক্ষণ করবে। ওকে। আর যখন বলবো যে কতবার তুমি করবে, কতবার পড়বে, কতবার লিখবে, কতবার খেলবে, তখন বলবো হাউ লং এর পরিবর্তে বলবো শুধু হাউ অফেন। হাউ অফেন অথবা হাউ অফটেন, দুটোভাবেই বলা যায়, হাউ অফেন অথবা হাউ অফটেন। হাউ অফটেন উইল ইউ ডু, তুমি কতবার করবে। হাউ অফেন উইল ইউ ডু, তুমি কতবার করবে। হাউ অফেন উইল ইউ রিড, তুমি কতবার পড়বে। হাউ অফেন উইল ইউ রাইট, তুমি কতবার লিখবে। হাউ অফেন উইল ইউ প্লে, তুমি কতবার খেলবে। শুরুতে বলবো হাউ অফেন, কতবার। হাউ লং, কতক্ষণ। তারপর হবে কি সবার সাথে উইল, এখানে যে কোনো সাবজেক্ট হবে, যে কোনো সাবজেক্ট, এখানে হবে যে কোনো ভার্বের একটি প্রেজেন্ট রূপ। ডু, রিড, রাইট, প্লে, এগুলি কি ভার্বের প্রেজেন্ট রূপ। শুধু ভার্বের প্রেজেন্ট রূপগুলি বলবো, তাহলে হবে হাউ লং, কতক্ষণ। হাউ অফেন, কতবার। এখন যদি বলি যে তুমি কতক্ষণ করেছিলে, কতবার করেছিলে, তখন বলবো উইলের পরিবর্তে বলবো ডিড। ডিড। হাউ লং ডিড ইউ ডু, তুমি কতক্ষণ করেছিলে। হাউ লং ডিড ইউ ডু, তুমি কতক্ষণ করেছিলে। হাউ অফেন, কতবার। ডিড ইউ ডু, তুমি কতবার করেছিলে। হাউ লং ডিড ইউ রিড, তুমি কতক্ষণ পড়েছিলে। হাউ লং ডিড ইউ রাইট, তুমি কতক্ষণ লিখেছিলে। হাউ লং, কতক্ষণ। ডিড ইউ প্লে, তুমি কতক্ষণ খেলেছিলে। হাউ অফেন, কতবার। ডিড ইউ ডু, তুমি কতবার করেছিলে। হাউ অফেন ডিড ইউ রিড, তুমি কতবার পড়েছিলে। হাউ অফেন ডিড ইউ রাইট, তুমি কতবার লিখেছিলে। হাউ অফেন ডিড ইউ প্লে, তুমি কতবার খেলেছিলে। হাউ লং, কতক্ষণ। হাউ অফেন, কতবার। ওকে। যখন বলবো যে তুমি কতক্ষণ করতে পারো, কতবার করতে পারো, তখন বলবো ক্যান। হাউ অফেন, কতবার। হাউ লং, কতক্ষণ। এদের যে কোনো একজনকে এখানে বলবো। তারপরে ক্যান ইউ ডু, হাউ অফেন, কতবার। ক্যান ইউ ডু, তুমি করতে পারো। হাউ লং, কতক্ষণ। ক্যান ইউ ডু, তুমি করতে পারো। হাউ লং, কতক্ষণ। ক্যান ইউ ডু, তুমি করতে পারো। হাউ অফেন, কতবার।
ক্যান ইউ রিড কতবার তুমি পড়তে পারো? হাউ অফেন ক্যান ইউ রাইট কতবার তুমি লিখতে পারো? হাউ অফেন ক্যান ইউ প্লে কতবার তুমি খেলতে পারো? হাউ লং কতক্ষণ ক্যান ইউ ডু কতক্ষণ তুমি করতে পারো? হাউ লং ক্যান ইউ রিড কতক্ষণ তুমি পড়তে পারো? হাউ লং ক্যান ইউ রাইট কতক্ষণ তুমি লিখতে পারো? হাউ লং ক্যান ইউ প্লে কতক্ষণ তুমি খেলতে পারো? যদি বলি যে কতক্ষণ তোমার খেলা উচিত, অথবা কতবার তোমার খেলা উচিত, অথবা কতক্ষণ তোমার করা উচিত, কতবার তোমার করা উচিত, তখন ক্যানের পরিবর্তে বলবো কি শুড। হাউ লং অথবা হাউ অফেন। হাউ অফেন কতবার, হাউ লং কতক্ষণ, হাউ অফেন কতবার, শুড ইউ ডু তোমার কতবার করা উচিত, হাউ লং শুড ইউ ডু কতবার তোমার করা উচিত, হাউ লং শুড ইউ রিড কতক্ষণ তোমার পড়া উচিত। এখানে শুধু পরিবর্তন হচ্ছে কি উইলের পরিবর্তে ডিড, ক্যান, শুড আর সব ঠিক। ওকে, শুরুতে শুধু বলবো হাউ লং যদি বলি কতক্ষণ, হাউ অফেন যদি বলি কতবার। হাউ অফেন শুড ইউ রাইট অথবা শুড ইউ রিড কতবার তোমার পড়া উচিত। হাউ লং শুড ইউ রিড কতক্ষণ তোমার পড়া উচিত। হাউ অফেন শুড ইউ রাইট কতবার তোমার লেখা উচিত। হাউ লং কতক্ষণ শুড ইউ রাইট কতক্ষণ তোমার লেখা উচিত। হাউ অফেন কতবার শুড ইউ প্লে কতবার তোমার খেলা উচিত। এখন বলবো কি হাউ লং কতক্ষণ শুড ইউ রিড শুড ইউ প্লে কতক্ষণ তোমার খেলা উচিত। ওকে, যদি এখানে বলি যে তুমি কতক্ষণ করো, কতবার করো, সেই ক্ষেত্রে বলবো ডু। হাউ অফেন কতবার, ডু ইউ ডু কতবার তুমি করো। হাউ অফেন ডু ইউ রিড কতবার তুমি পড়ো। হাউ অফেন ডু ইউ রাইট কতবার তুমি লিখো। হাউ অফেন ডু ইউ প্লে কতবার তুমি খেলো। হাউ লং কতক্ষণ, ডু ইউ ডু কতক্ষণ তুমি করো। হাউ লং কতক্ষণ ডু ইউ রিড কতক্ষণ তুমি পড়ো। হাউ লং কতক্ষণ ডু ইউ রাইট কতক্ষণ তুমি লিখো। হাউ লং কতক্ষণ ডু ইউ প্লে কতক্ষণ তুমি খেলো। ওকে, এই সেন্টেন্সগুলি যদি ফলো করতে পারি আমাদের পক্ষে শত শত বাংলা কথা ইংলিশে বলা সম্ভব। তার জন্য তোমাকে অবশ্যই এই নিয়মটা ফলো করতে হবে। শুরুতে হবে হাউ লং যখন বলবো কতক্ষণ, হাউ অফেন যখন বলবো কতবার, অথবা হাউ অফটেন। তারপরে এখানে হতে পারে উইল, হতে পারে ডিড, হতে পারে ক্যান, হতে পারে শুড, হতে পারে ডু, এরকম অক্সিলারি ভার্বগুলি হতে পারে। তারপরে এখানে যে কোনো সাবজেক্ট হবে, এখানে ভার্বের প্রেজেন্ট রূপ হবে যদি এদেরকে ইউজ করি, কিন্তু টেন্স অনুযায়ী এখানে হতে পারে কি এম ইজ আর, ওয়াজ ওয়ার, তখন এখানে হবে কি ভার্বের মূল রূপের সাথে আইএনজি। কতক্ষণ তুমি করতেছো, প্রশ্ন করতেছি, তখন বলবো হাউ লং কতক্ষণ আর ইউ ডুইং কতক্ষণ তুমি করতেছো। ওকে, যখন এখানে আর বলবো তখন এখানে বলতে হবে কি ভার্বের সাথে মূল রূপের সাথে আইএনজি যুক্ত করে বলতে হবে, কারণ এটা কি কন্টিনিউয়াস। কতক্ষণ তুমি করতেছো, কতবার তুমি করতেছো। হাউ অফেন আর ইউ ডুইং কতবার তুমি করতেছো। এখন যদি বলি যে হাউ লং কতক্ষণ এম আই ডুইং কতক্ষণ আমি করতেছি। ওকে, সবার সাথে আইএনজি যুক্ত করে বলবো, সবার সাথে, রাইটিং, রিডিং, প্লেয়িং। ওকে, যে ভার্বটাই আসবে তার সাথে আইএনজি যুক্ত করে বলবো, কারণ এটা কি কন্টিনিউয়াস। হাউ লং কতক্ষণ আর ইউ ডুইং তুমি করতেছো। হাউ লং আর ইউ প্লেয়িং কতক্ষণ তুমি খেলতেছো। হাউ লং কতক্ষণ আর ইউ রিডিং কতক্ষণ তুমি পড়তেছো। হাউ লং এম আই ডুইং কতক্ষণ আমি করতেছি। হাউ লং ইজ হি ডুইং কতক্ষণ সে করতেছে। ওকে, যদি বলি কতক্ষণ তুমি করতেছিলে, তখন বলবো হাউ লং, আর এর পরিবর্তে বলবো শুধু ওয়ার। হাউ লং ওয়ার ইউ ডুইং কতক্ষণ তুমি করতেছিলে। যদি বলি সে কতক্ষণ করতেছিল, তখন বলবো হাউ লং
ওয়াজ হি ডুইং কতক্ষণ সে করতেছিল। যখন বলবো করতেছে হাউ লংয়ের পরে এখানে যে সাবজেক্ট তার সাথে মিল রেখে এখানে বলতে হবে আর এম অথবা ইজ। আর যখন করতেছিল তখন এখানে যে সাবজেক্ট থাকবে তার সাথে দেখব ওয়ার হয় নাকি ওয়াজ হয়। হি এর সাথে ওয়াজ হয় কিন্তু ইউ এর সাথে ওয়ার হয়। ওকে, এভাবে যদি টেন্স অনুযায়ী করতে পারি তবে আমাদের পক্ষে শত শত সেন্টেন্স তৈরি করা সম্ভব।